মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণ এবং ইরানকে দেওয়া চরম হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, অন্যদিকে ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় অঞ্চলটি এখন এক ভয়াবহ সংকটের মুখে। ভয়াবহ এই পরিস্থিতিতেই বিজয়ের গন্ধ পাচ্ছে ইরানিরা। জাতির উদ্দেশ্যে দেওয়া ট্রাম্পের ভাষণের পর জয়ের ব্যাপারে ইরানিদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভাষণে ডোনাল্ড ট্রাম্পের সেই চেনা সুর, তবে এবার যেন আরও বেশি আক্রমণাত্মক। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলো অর্জনের পথে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে চরমভাবে আঘাত করার প্রকাশ্য হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই যুদ্ধংদেহী ঘোষণার প্রভাব পড়েছে সরাসরি বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে গেছে। অন্যদিকে এশিয়ার শেয়ার বাজারগুলোতে দেখা দিয়েছে বড় ধরনের ধস। বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়া এই উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের ভাষণের পরপরই পাল্টাপাল্টি পদক্ষেপ শুরু করেছে তেহরান। ইসরায়েলের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘাতের এই আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি খলিফা ইকোনমিক জোনের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে সামান্য ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। এদিকে যুক্তরাষ্ট্রের এই মারমুখী অবস্থানে বিশ্ব নেতাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইরানে আসলে আর কি অর্জন করা বাকি আছে তা মোটেও স্পষ্ট নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্পের দেওয়া 2 থেকে 3 সপ্তাহের সময়সীমা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে থেমে নেই ইরানিদের উদযাপন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকলেও ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। তারা কেক কেটে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে মেতেছেন দিবসটি উদযাপনে। সে সঙ্গে হাজারো কণ্ঠে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে কাঁপছে তেহরানের রাজপথ।